Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel. Welcome to my another video. গত ভিডিওতে আমি আপনাদের একটি লাক্সারি ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখিয়েছি। পরবর্তীতে আরও অনেকগুলো লাক্সারি ভিজিটিং কার্ড আপনাদের ডিজাইন করে দেখাবো। আজকে আমি আপনাদের একটি আইডি কার্ড, মানে যে কোনো প্রতিষ্ঠানের আইডি কার্ড অথবা আপনার যে কোনো কোম্পানির স্কুলের আইডি কার্ডের যে ডিজাইন করতে হয় সেই ডিজাইনের সাইজ সহকারে প্রিন্ট রেডি একটি ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের ইলাস্ট্রেটরে ঢুকতে হবে। ইলাস্ট্রেটরে ঢুকে আমাদের এখানে একটি নিউ আর্টবোর্ড নিতে হবে। নিউ আর্টবোর্ড নেওয়ার জন্য আমাদের এখানে সাইজ নিতে হবে। সাইজটা আমরা ইঞ্চি হিসাবে নেব। ইঞ্চি হিসেবে আমাদের নিতে হবে 3.33375 আর এখানে 2 ইঞ্চি 125, এটা যেহেতু লম্বা হবে। তারপর যেহেতু আমরা দুইটা নেব, দুইটা নেওয়ার জন্য আমাদের নিতে হবে হলো এই দুইটা আর্টবোর্ড। আর আমাদের প্রিন্ট রেডি নিতে হলে আমাদের ডাই কাটিংয়ের জন্য আমাদের চতুর্দিকে একটি সাইজ নিতে হবে। সেটা আমরা এখানে নেব হলো 0.15। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মূল সাইজটা হচ্ছে এই যেখানে ফুল রেডি, এখানে হোয়াইট যে অংশটুকু এটা হলো আমাদের কার্ডের মূল সাইজ। আর এই যে চতুর্পাশে দেখতে পাচ্ছেন রেড কালার যে বর্ডারটা, এই পর্যন্ত হলো আপনার প্রিন্ট রেডি করার জন্য। যদি আপনার এখানে প্রিন্ট করার জন্য পাঠানো হয়, আপনি এই অংশটুকু ডাই কাটিংয়ের জন্য কেটে ফেলা হবে। তো আমরা এখন ডিজাইনের কাজে শুরু করি। এখান থেকে একটা শেপ নেব। শেপ নিয়ে এখানে পাথ, অফসেট পাথ, এই যে অটোমেটিক এখানে আমাদের দেওয়া আছে 0.15 নেব। 0.15 নিয়ে এই অংশটাকে আমরা রেখে দেব লক করে, অবজেক্ট দিয়ে লক। এখানেও আমরা সেম শেপ কপি করে নেব, অলটা ধরে। তারপর অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটা আমরা লক করে রাখবো। এখন আমাদের এই যে অংশটুকু আছে, এই অংশের ভিতরে আরেকটি গাইড টানতে হবে, গাইডলাইন। সেই গাইড টানার জন্য, মানে যে গাইডটা আমরা আনবো, গাইড মেকিং করার জন্য যে অংশটুকু আনবো, সেটা আমরা ওই গাইডের ভিতরে ডিজাইনের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো থাকবে, সেটার একটা সাইজ নেওয়ার জন্য পাথ, অফসেট পাথ। এখানে এখন দেব মাইনাস, তাহলে ভিতরে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে চলে আসছে। সো এটার জন্য নেব পাথ, অফসেট পাথ মাইনাস 0.15। এখন আমরা এটা গাইড করে রাখবো। এটা ক্লিক করে, ডান বাটনে ক্লিক করে মেক গাইড, এটা গাইড হয়ে গেছে। এখানে এইটা আমাদের লক করে রাখতে হবে। এখানেও আপনারা চাইলে পরে এইটা আবার নতুন গাইড করার জন্য মেক গাইড, এইটা চাইলে আপনারা এটা গাইড আরেকভাবে লক করতে পারেন। এটা ক্লিক করে, ডান বাটনে ক্লিক করে এই যে লক গাইড। যাই হোক, এখন ডিজাইন শুরু করে দিই। এখানে শেপ নিলাম, হালকা ডার্ক ইয়েলো নিলাম, হলুদ। তারপর একটি রাউন্ড শেপ নেই, এটা হলো আমাদের আইডি কার্ডের যে ফটো বসানোর জন্য প্রয়োজন পড়ে সেটা। তো এটা আমরা অফসেট পাতে গিয়ে অফসেট পাত নিয়ে তারপর মাইনাস অংশ কেটে দেব। বেশি চলে আসছে যেহেতু,
শুধু 5 আমরা দিই, 0.5। হ্যাঁ, এখন ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এই অংশটুকু, ভিতরের অংশটুকু কেটে দিলাম। এখন আমরা এখান থেকে এই অংশটুকু, কোনার অংশটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে উপরে টানবো, আবার এখানে সিলেক্ট করে উপরে টানবো। তার আগে আমরা একটা রোল টেনে মাপ বুঝে নিই। এই যে একটু উপরে চলে গেছে, হালকা নিচে নিয়ে আসি। হ্যাঁ, এখন এইটা, এই যে রাউন্ডটা চলে আসছে, এই রাউন্ডটা হালকা আমাদের একটু গোল আকার করতে হবে। এই যে গোল করে দিলাম টান দিয়ে, এটাও গোল করে হয়ে গেল। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে দেব হলো হালকা ব্ল্যাক। এই অংশটুকু আমরা উপরে নিয়েছি, তাহলে এটা আমরা ঠিকভাবে বসাতে পারবো। এখন ঠিক আছে। তো এখানে আমরা ডিটেলস দেব, তার আগে এই সাইডটা আমরা করে নিই। এই অংশটুকু আমরা লক করে নিই আগে। দেখি এই অংশটুকু আমরা কপি করে এখানে নিয়ে আসি। এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। এখন এই অংশটুকু আমরা জাস্ট এখানে ইফেক্টে গিয়ে এখন একটা আমাদের ছবি আনতে হবে। আমার একটা ছবিতে আমি করতেছি। কপি করে দিলাম। তারপর একটি লোগো আমাদের আনতে হবে। এই পাশ থেকে একটি লোগো বানিয়ে নিতে পারি। এই যে এই লোগোটি আমাদের এই লোগো, এটা জাস্ট এখানে দিয়ে দেব। তারপর এই লোগোটা ব্ল্যাক, যেহেতু হোয়াইট আছে এটা ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করে নিয়ে অথবা এখানেও দেওয়া যেতে পারে, হোয়াইট করে দিয়ে তারপর আপনারা চাইলে
একটি কিউআর কোড দিতে পারেন। কিউআর কোডটি এখানে দিতে পারেন, আর লোগোটা আরেকটু ছোট করে দিতে পারেন। আর এখানে একটু লোগোটা বড় করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। সো এখন আমাদের ফুলস যে ডিটেলসগুলো দিতে হবে। যেরকম এখানে আমার নাম, আবু তালিব, ফন্ট চেঞ্জ করে দিই, হিন্দ একটি ফন্ট এখানে দিচ্ছি। তারপর আমার ডেজিগনেশন দিতে হবে গ্রাফিক ডিজাইনার। দুইটাই ব্ল্যাক। হালকা একটু ম্যাচিং করার জন্য লেখাটা ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল। তারপরে এখানে থাকবে হলো আইডি নাম্বার, 1 2 3 হচ্ছে আপনার যে নাম্বারটা সেই নাম্বার দেবেন। তারপর আপনার ব্লাড গ্রুপ, যেরকম আমার ও পজিটিভ, এখানে ছোট করে ছোট হাতের ভিই দিবেন, যার যেরকম সেরকম দিবেন। তারপর ডপ মানে ডেট অফ বার্থ, 1998। তারপর ফোন, 1 2 3 4 5 6 7, যা ইচ্ছা যে নাম্বার সে নাম্বার দেবেন। তারপর আপনার ইমেল, your mail @gmail.com দিয়ে দিলাম। মোটামুটি আমাদের এই সাইটটা শেষ হয়ে গেছে। এটা ফন্ট আমাদের একটু মিডিয়াম দিলাম, আর ফন্ট সাইজ আরেকটু ছোট করতে হবে। এখানে আরেকটু মেলের অংশটুকু একটু ছোট করে দিই, এই যে হয়ে গেছে। তারপর আপনার অ্যাড্রেস, হাউস নাম্বার, রোড নাম্বার,
4 level 5 তারপর ঢাকা বাংলাদেশ দিলাম, এটা মিডলে রাখলাম। হয়ে গেল। তারপর বিভিন্ন কোম্পানির রোলস থাকতে পারে, সে রোলসগুলো আপনি দিতে পারেন। আর আমি এখানে জয়েনিং ডেট 12/12/2021, এক্সপায়ার ডেট 12/12/2022। এটা হলো আপনি কবে জয়েন করলেন এবং আপনার কার্ডটার ইস্যু, কার্ডের মেয়াদ কতদিন সেটার একটি ডেট। তারপর আপনি এখানে দিতে পারেন সিনসিয়ারলি, সিনসিয়ারলি মানে আপনার কোম্পানির বসের একটি সিগনেচারের জন্য এই অংশটুকু রেখে দেবেন। সিনসিয়ারলি এখানে আপনার বসের একটা সিগনেচার। যেরকম এখানে একটা সিগনেচারের জন্য এরকম সিগনেচার এখানে থাকবে। আমি একটা স্যাম্পল হিসেবে এটা ক্রিয়েট করলাম। এই আপনার বসের সিগনেচার থাকবে। তো মোটামুটি আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে। এরকম আপনারা আইডি কার্ডটি আপনারা ডিজাইন করতে পারবেন। আর এই যে আপনার এই বাড়তি অংশটুকু আমি এটা দিলাম, আপনারা যখন প্রিন্ট করতে যাবেন, প্রিন্ট করার সময় এই পুরো অংশটুকু হয়ে প্রিন্ট হবে। যখন আপনার ডাই কাটিংয়ের প্রয়োজন পড়বে তখন এই অংশটুকু কেটে ফেলে দিবে। এটা ছাড়াও আপনারা এই অংশটুকু দিতে পারেন, তাতেও সমস্যা নেই, কিন্তু এভাবে দেওয়াটা ভালো। তাহলে আপনার কার্ডের কোনো সমস্যা হবে না। আপনার কার্ডটি যে ডিজাইনটি দিবেন সেই ডিজাইনের অংশটুকুই থেকে যাবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবসময় আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।